জন্য সকলের জন্য যারা একটু কম নাম্বার পেয়েছো তোমাদের জন্য বিশাল একটা ইম্পর্টেন্ট কথা। তোমরা যদি মাত্র 22 থেকে 25টা কোশ্চেন 100। জয় হিন্দ আর্মি অগ্নিবীরের সমস্ত শের এবং সেননি, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো ভাই। আর কয়েকটা দিন তারপরে কিন্তু তোমাদের রেজাল্ট তোমাদের সামনে চলে আসবে। তো আজকে ভিডিওর মাধ্যমে এটাই আলোচনা করব তোমাদের রেজাল্ট ডেটটা কবে ইত্যাদি সমস্ত ইনফরমেশন। একটা খুবই ইম্পর্টেন্ট কথা, অনেকেই জানতে চাইছিলে দাদা আমার 25টা ঠিক হয়েছে, আমার 26টা ঠিক হয়েছে, আমার 30টা ঠিক হয়েছে, আমরা কি ফিজিক্যালের প্রস্তুতি করব কি করব না। আমরা টেট মানে অ্যাপ্লিকেশন করেছি, আমরা টেকনিক্যালে অ্যাপ্লিকেশন করেছি, আমরা জিডিতে অ্যাপ্লিকেশন করেছি, আমরা ডাব্লিউএমপিতে অ্যাপ্লিকেশন করেছি। আমাদের কাট অফ কি একই যাবে না আলাদা আলাদা যাবে ইত্যাদি সমস্ত ইনফরমেশন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি ভাই। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং তোমার সমস্ত ডাউট ক্লিয়ার করে নাও। এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হও ভাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফিজিক্যালের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো আর টাইম নষ্ট না করে আমরা দেখে নিই তোমাদের রেজাল্ট ডেটটা কবে, ঠিক আছে? তারপর আমরা কাট অফ নিয়ে ইত্যাদি সমস্ত ইনফরমেশন নিয়ে আলোচনা করব। দেখো আর্মি অগ্নিবীর 2026 আমাদের প্রিভিয়াস ইয়ারে কতদিন পর রেজাল্ট এসেছিল এটা একটু ভাই দেখে নাও। দেখো আর্মি অগ্নিবীর 2023, ঠিক আছে? আমাদের প্রথম আর্মি অগ্নিবীর কিন্তু শুরু হয়েছিল 2023-এ। সেই বছর আমাদের পরীক্ষা শেষ হবার মাত্র 25 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট কিন্তু চলে এসেছিলো, মানে 24 দিন পর কিন্তু রেজাল্ট 25 দিনে কিন্তু চলে এসেছিলো ভাই, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারলে 2023-এ কী হয়েছিল। এবার দেখো 2024-এ কী হয়েছিল, ঠিক আছে? 2024-এ কিন্তু মাত্র 23 দিনে মানে 22 দিন পর কিন্তু রেজাল্ট কিন্তু চলে এসেছিলো, ঠিক আছে? আর্মি অগ্নিবীর 2024-এর রেজাল্ট মাত্র 23 দিনে কিন্তু চলে এসেছিলো, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ভাই, ঠিক আছে? এবং 2025-এ অবাক করা বিষয় তোমাদের মাত্র 16 দিনে মানে 15 দিন পরে কিন্তু তোমাদের সকলের ভাই রেজাল্ট কিন্তু চলে এসেছিলো। এবং ভাই আমাদের আরও একটা রেজাল্ট এসেছিলো 2025-এ প্রথমবার হয়েছিল, যেখানে ফার্স্ট লিস্টও বেরিয়েছিল এবং ভাই সেকেন্ড লিস্টও কিন্তু বেরিয়েছিল। হচ্ছে সমস্ত ইনফরমেশান প্রিভিয়াস ইয়ারে কী হয়েছিল সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে গেলে। এবার দেখো ভালো করে মনোযোগ সহকারে একটা কথা, 2025-এ এত তাড়াতাড়ি রেজাল্ট বের হবার কারণ হচ্ছে 2025-এ আমাদের প্রথম পিওপি মানে পাসিং আউট প্যারেড এটা কিন্তু চেঞ্জ হয়েছিল, ঠিক আছে? সেই জন্য কিন্তু রেজাল্টটা এত তাড়াতাড়ি এসেছিলো। এবার চলো দেখে নাও টাইম নষ্ট না করে যে 2026-এ তাহলে কতদিন পর আমাদের রেজাল্টটা আসবে। তোমাদের 25 থেকে 30 দিনের মধ্যে, ঠিক আছে? আর্মিতে প্রত্যেক বছর কিন্তু রেজাল্ট চলে আসে, এই বছরও কিন্তু এর ব্যতিক্রম হবে না। তোমাদের কিন্তু রেজাল্টের প্রক্রিয়া সমস্ত কিছু চালু হয়ে গেছে। তো 25 থেকে 30 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট কিন্তু চলে আসবে ভাই। এবার ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও রেজাল্ট কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আসতে পারে। তোমাদের রেজাল্ট ভাই জুলাই মাসের ফার্স্ট উইকে কিন্তু আসবে, ফার্স্ট বা সেকেন্ড উইকে কিন্তু আসবে। তোমরা ধরে নিতে পারো 7 থেকে 10ই জুলাইয়ের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু আসতে চলেছে। তো সকলে টেনশন ফ্রি থাকো, এতদিন পর্যন্ত ভাই ওয়েট করো। আর তুমি যদি ভাই ডিফেন্সের চাকরি পেতে চাও, তোমার সব থেকে বড় একটা জিনিস সেটা দরকার, সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য যার ভাই ডিফেন্সের চাকরি কিন্তু তার, ঠিক আছে? তো সকলে ভাই ধৈর্য ধরো, কারণ কিন্তু ভাই এই সুযোগের সন্ধান নিয়ে অনেকে ভাই উল্টো পাল্টা ইনফরমেশন তোমাদের মাথার মধ্যে দিয়ে দেবে এবং তোমাদেরই ভাই টেনশন বাড়বে। সেই জন্য বলছি ভাই নিজের লক্ষ্যে স্থির থাকো। তোমরা 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ওয়েট করো, তোমাদের রেজাল্ট কিন্তু তোমাদের সামনে আশা করছি এর আগেই কিন্তু চলে আসবে। ঠিক রেজাল্ট কবে আসবে তোমরা ভাই বুঝতে পেরে গেছো। এবার তোমরা সকলে কমেন্ট বক্সে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা সিরিয়াসভাবে দেখছো ভাই, তোমরা সকলে একটু জানাও তুমি ভাই কতগুলো কোশ্চেন একদম সিরিয়াস করে এসেছো এবং কতগুলো কোশ্চেন তুমি আন্দাজে মেরে এসেছো। মনে করো তুমি ভাই 25টা কোশ্চেন তুমি একদম 100% ঠিক করে এসেছো এবং বাদ বাকি 25টা কোশ্চেন যদি আন্দাজে মেরে আসো, তাহলে কিন্তু ভাই তুমি মেরিট লিস্টে নিজের নামটা কিন্তু দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তো সকলে কিন্তু ভাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কতগুলো কোশ্চেন তুমি 100% ঠিক করে এসেছো। কারণ আর্মি অগ্নিবীর হচ্ছে এমন একটা পরীক্ষা, তুমি অঙ্ক কতগুলো ঠিক করেছো তুমি বুঝতে পারবে, রিজনিং কতগুলো ঠিক করেছো তুমি বুঝতে পারবে, জিকে তুমি কতগুলো ঠিক করেছো তুমি বুঝতে পারবে, সায়েন্স তুমি কতগুলো ঠিক করেছো তুমি বুঝতে পারবে, ঠিক আছে? যারা পরীক্ষাটা দিয়েছো কম বেশি সকলে আমার কথাগুলো বুঝতে পারছো। দেখো তোমাদের জিডিতে আলাদা কাট অফ যায়, তোমাদের টেটম্যানে আলাদা কাট অফ যায়, টেকনিক্যালে আলাদা কাট অফ যায়, তোমাদের ডাব্লিউএমপিতে কিন্তু আলাদা কাট অফ যায়। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি সব থেকে বেশি কিসে কাট অফ যায়, সব থেকে কম কিসে কাট অফ যায়। সব থেকে বেশি কাট অফ যায় তোমাদের ডাব্লিউএমপিতে। ডাব্লিউএমপিতে 40-41টা কোশ্চেন যারা ঠিক করে এসেছো, মানে এটা মেয়েদের জন্য ডাব্লিউএমপি ওমেন মিলিটারি পুলিশ, তোমাদের কাট অফ কিন্তু সব থেকে বেশি যায়, ভ্যাকেন্সি কিন্তু অত্যন্ত কম থাকে ভাই, ঠিক আছে?
40 থেকে 45টা কোশ্চেনের মধ্যে যদি ঠিক করে আসতে পারো তাহলে মোটামুটি তোমার রেজাল্টের মেরিট লিস্টে কিন্তু নাম চলে আসবে। ঠিক আছে, এবার শোনো, তারপরে যেটা কাট অফ যায় সেটা হচ্ছে টেটম্যান। তোমরা টেটম্যানে যারা 32টা কোশ্চেন ঠিক করেছো ভাই, 31-32টা কোশ্চেন ঠিক করেছো, মানে 30-এর ওপরে আছে, তোমরা ধরে রাখতে পারো তোমাদের নামও কিন্তু মেরিট লিস্টে চলে আসবে। ঠিক আছে, তোমাদের যে রেজাল্টের মেরিট লিস্ট হয় সেখানে কিন্তু চলে আসবে। তারপর তোমাদের যেটা কাট অফ যায় সেটা হচ্ছে জিডি। আমি তোমাদেরকে জিডিতে বলেই দিয়েছিলাম ভাই, যারা 29+ কোশ্চেন ঠিক করেছো মোটামুটি সকলেই কিন্তু তোমাদের নাম কিন্তু মেরিট লিস্টে দেখতে পেয়ে যাবে, রেজাল্টের মেরিট লিস্টে কিন্তু নাম দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, বলছি কীরকম তোমাদের কোশ্চেন থাকলে তোমরা 100% ফিজিক্যাল শুরু করে দেবে তোমাদের চোখের সামনে ভাই আমি তুলে ধরলাম। আর শোনো, সকলের জন্য যারা একটু কম নাম্বার পেয়েছো তোমাদের জন্য বিশাল একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যদি মাত্র 22 থেকে 25টা কোশ্চেন 100% ঠিক করে আসতে পারো এবং বাদ বাকি কোশ্চেনগুলো যদি আন্দাজে মেরে আসো ভাই, তাহলে তোমাদেরকে বলবো তোমরাও কিন্তু ফিজিক্যালের প্রস্তুতি ভালো করে শুরু করে দাও। কারণ তোমাদের যদি সেকেন্ড মেরিট লিস্টের নাম আসে ভাই, তোমাদেরকে কিন্তু ফিজিক্যালে 100-র মধ্যে 100 আনতে কিন্তু হবে, যাতে ভাই তোমাদের ফাইনাল মেরিট লিস্টের নামটা আসে। ঠিক আছে, এবং তোমরা যেন ভবিষ্যতে প্যারাতে যেতে পারো ভাই। ঠিক আছে, প্যারা জিনিসটা কি ইত্যাদি সমস্ত নিয়ে ভিডিও আসবে, তো সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। যারা একটু কম কোশ্চেন ঠিক করেছো তোমরা ফিজিক্যালের জন্য বিশেষভাবে জোর দাও যদি সিলেকশন পেতে চাও ভাই। যারা বেশি নাম্বার পেয়েছে, যারা কম নাম্বার পেয়েছে, তোমরা যদি ফিজিক্যালে কোনো রকমে 100-র মধ্যে 100 আনতে পারো তোমাদের সিলেকশন কেউ আটকাতে পারবে না ভাই। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভাই। তো আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।